নেতৃত্ব দেবে কি পুরুষের উপরে নারীরা নাকি নারীর উপরে পুরুষেরা? পুরুষরা। এই কথা বলতে শরম করে নাকি? কি বলেন, লজ্জা লাগে? যে পুরুষরা নেতৃত্ব দিবে নারীর উপরে, কথাটা বলতে কি লজ্জা লাগে নাকি? যদি লজ্জা লাগে তাহলে চোখ বন্ধ করে বললেন, তাহলে লজ্জা লাগবে। কারণ এতদিন পর্যন্ত আমাদের উপরে নারীরাই নেতৃত্ব দিয়ে গেছে, সামনে দিদিকে দিবে না, সেটা আল্লাহ ভালো জানে। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পড়ে গেছে, যার কারণে নারী নেতৃত্ব আমাদের উপরে দুঃশাসন করে গেছে। আল্লাহ পাকের কয়েকটা গজব ওই জাতির উপরে অবতীর্ণ হয়, তার ভিতরে একটা গজব হচ্ছে কোন দেশের উপরে যদি কোন মহিলা নেত্রী চেপে বসে, কোন মহিলা যদি পুরুষের উপরে নেতৃত্ব দেয়, দেশের রাষ্ট্র পরিচালনায় কোন মহিলা বসে, তাহলে ওই জাতির উপরে কয়েকটা গজবের মধ্যে একটা গজবের নাম হচ্ছে মহিলা নেতৃত্ব দেওয়া। বুঝতে পারছেন? এতদিন গজবের তলে বসবাস করছি, গজবের তলে বসবাস করলে কোনদিন তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ হচ্ছে এত বড় একটা মহামারী দুনিয়াতে আসছিল, সেটা কতটুকু সত্য আর মিথ্যা ছিল, যারা এটার সরাসরি করছে তারাই ভালো জানেন। আসলেই কি এরকম কোন মহামারী ছিল নাকি ছিল না? জানেন না কি মহামারীটা ছিল? মুখ দেখে, মুখ দেখে চলতে হবে। একজন থেকে আরেকজনের দূরত্ব 3 ফিট, তাহলে এটার থেকে বাঁচতে পারবে। গোটা বিশ্বব্যাপী এই ধরনের একটা মহামারী সরাসরি ছিল। যদি এটা সত্যই হয়ে থাকে তাহলে ওটার থেকে আমরা বাঁচতে পারলাম না কেন? দিন দিন 3 ফিট দূরত্বে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, মুখোশ লাগায় রাস্তায় বের হয়েছে, তারপরেও পর্যায়ক্রমে এই রোগ বৃদ্ধি পেয়েছে। তাহলে কি কারণে পেল? আমরা যে এতগুলি মানুষ দোয়া করলাম, আলেম ওলামা দোয়া করেছে, পীর মাশায়েখরা দোয়া করেছে, ইমানদার মুমিন মুসলমানরা দোয়া করেছে, কিন্তু এই মহামারীর থেকে পরিত্রাণ লাভ করতে পারে নাই কেন? আমাদের মাথার উপরে গজব বসা ছিল, মহিলা নেত্রী বসা ছিল, আল্লাহর গজব এটা আমাদের মাথার উপরে চেপে বসেছিল। বিদায় আমরা যে যত দোয়া করেছি সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। এটা হচ্ছে স্বয়ং আল্লাহর কথা, এটা হচ্ছে স্বয়ং আল্লাহর কোরআনের কথা। গজবের তলে বসবাস করে আপনি যত হাত উল্টা করে আর বাউ করে দোয়া করেন, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে না, কোরআন তেলাওয়াত করে দোয়া করলে দোয়া কবুল হবে না, পীর সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে না, কোন ওলি সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে না, কোন বুজুর্গ দোয়া করলে দোয়া কবুল হবে না, ইমাম সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে না, কোন বক্তা সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে না, কোন আলেম সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে না, কোন দরবেশে দোয়া করলে দোয়া কবুল হবে না, কোন সাধক দোয়া করলে দোয়া কবুল হবে না। সমস্ত মুসলমান একত্র হয়েও যদি আল্লাহর কাছে দোয়া করে, গজবের তলে বসবাস করে, তাহলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণেই আমাদের সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিন্তু আল্লাহ দোয়া কবুল না করলেও এই দোয়াটাকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট স্থানে ওয়াইটিং এ রেখেছিলেন। ওয়াইটিং, আল্লাহর তো মায়া লাগে নাই? এই বান্দা, এই মানুষগুলিকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার কি মায়া লাগে নাই? অবশ্যই মায়া লেগেছে। এই কারণে এই সমস্ত দোয়াগুলিকে একটা নির্দিষ্ট জায়গাতে ওয়াইটিং এ রেখেছিলেন যে তারা ওয়াইটিং এ থাক। একটা নির্দিষ্ট সময় আমি তাদের দোয়াটা কবুল করে নিব, আগে তাদের উপর থেকে গজব সরিয়ে দিব, তারপরে তাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। দেখেন তো কথাটা এরকম হয়েছে কি হয় নাই? আল্লাহ গজব মানুষের উপর থেকে সরাই দিয়েছেন, তারপরে আল্লাহ পাক এই দোয়াকে মঞ্জুর করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। আমরা এখন গজবের তলে বসবাস করছি না, এখন আমরা উন্মুক্ত আবহাওয়া উপভোগ করছি, খোলা আকাশের নিচে বসবাস করছি। এখন যদি আমরা আল্লাহর কাছে কোনো দোয়া করি, সে দোয়া অবশ্যই কবুল হবে। এখন হলো উর্বর সময়, জমিতে যেরকম যে জমিতে রস থাকে, যে জমিতে ভিটামিন থাকে, সেই জমিতে ফসলের জন্য যেরকম উর্বর, বর্তমান বাংলাদেশ হচ্ছে এরকম ফসলের জন্য একটা উর্বর। তার মানে জমিতে খামারের ফসলের জন্য শুধু উর্বর তা নয়, আপনার ঈমান, আপনার আমল, এই জাতি, এই সমাজ, এটাকে সুন্দরভাবে গঠন করার জন্য একটা উর্বর সময় হচ্ছে বর্তমান সময়। যদি বর্তমান সময়ের মুসলমানেরা বুঝতে পারে, বর্তমান সময়ের রাজনৈতিক দলনেতারা যদি বুঝতে পারে, বর্তমান সময়ের যে সমস্ত সুশীল সমাজ আছে তারা যদি বুঝতে পারে, তাহলে অবশ্যই এই সময়টায়
এই সুন্দরভাবে একটা সমাজ গঠন করতে পারবে, দেশটাকে সুন্দরভাবে গড়তে পারবে। কারণ এখন আর গর্বের তলে বসবাস করছি না, এখন আল্লাহ সরাসরি রহমতের ছায়াতলে বসবাস করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং সেই অনুযায়ী চলার, আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।